তার পাশে ছিল আমিনুল ইসলাম নূর, আমাদের নূর ভাই ছোট ভাই, তার মাথায় বাড়ি মারে, মাথা দুই ভাগ হয়ে রক্ত পড়তে থাকে। এরপরই সাদ্দাম এসে বলতেছে, নূর তোমাকে অনেক দেখছি, আজকের পর আর তোমাকে ছাড় দেওয়া হবে না। এটা বলার সাথে সাথেই ডাকসুর বিপি নূরের রুম বন্ধ করে আমি শুধু দেখতেছি এত বড় একটা রাম দাঁড়িয়ে আসছে। আমি নূর ভাই রুমের সামনে যে ডেস্ক ছিল, আমি নূর ভাইয়ের উপর শুয়ে পড়ছিলাম। আমার সাথে তখন মঞ্জুর মুর্শেদ মামুন ছিলেন, আবু হানিফ ছিলেন, রাশেদ খান ভাই ছিলেন, উপর্যুপরি কোপ দিচ্ছিলেন। আর তখন শীত, প্রচন্ড শীত, আমি হুডি পরা ছিলাম, আমার হুডি ধরে টান দিয়ে মাঝখানে নিয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি যেমন তাকাইতে পারতেছি না উপরে, মনে হয় কোনো আজরাইল দেখতে পাচ্ছি, বা আজকে আমার শেষ দিন। পরে আমার মাথায় কোবানো হচ্ছিল। আমার এই ডান হাত এখানে 22টা সেলাই পড়ছে, বাম হাতে 13টা সেলাই আছে, আর মাথায় 17টা সেলাই পড়েছিল। আমার মেরুদণ্ডের হাড় একটা বাঁকা হয়ে গেছিল। তারপর আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমরা বেঁচে আছি। খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, রাগ লাগে যে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের নামধারী সন্ত্রাসী সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এত ধরনের বিভৎস একটা হামলা করেছিল। এপিএম সোহেলকে ছাদ থেকে ফেলাই দিছে। তুহিন ফারাবী লাইফ সাপোর্টে ছিলেন। আরিফুল ইসলাম আদিব, তার দু চোখে রক্ত দেখা যাচ্ছিল, কিডনি তার 70% নষ্ট হয়ে গেছে। এরপরও আমাদেরকে বলে এই বাংলাদেশের পুলিশ, এই শেখ হাসিনার বিচার ব্যবস্থা, তারা বলে ডাকসুতে নাকি ধাক্কাধাক্কি হয়েছে। ডাকসুতে ধাক্কাধাক্কির কারণে আমরা লাইফ সাপোর্টে ছিলাম। নুর এক হাত মানে এটা 3-4 মাসে নাড়াতেই পারে নাই। এই বিচার ব্যবস্থা ছিল বাংলাদেশে। এবং পুলিশ বলেছে সেখানে আমরা নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ তখন একটা মামলা করেছে, আমরা নাকি আমাদের উপর হামলা করা চলাকালীন সময়ে আমরা নাকি তাদের মোবাইল ছিনতাই করছি, মানিব্যাগ ছিনতাই করছি, এবং এগুলো রেকর্ড হচ্ছে। এরকম একটা বাংলাদেশে আমরা বাস করেছি। আজকে অনেক ভালো লাগছে যে আমাদের প্রক্টর মহোদয় স্যার এখানে কথা বলেছেন, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ, ছাত্রলীগের নির্দেশনা দিয়েছে হামলা করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশকে আবার জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশকে আমরা বিরুদ্ধে লড়াই করার কারণে, ভারতের এনআরসি এবং সিএর বিরুদ্ধে কথা বলার কারণে এই বাংলাদেশে 43,000 শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ডাকসুর বিপিন নূরকে হত্যা করার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করেছিল। আমার আসলে সেই দিনের কথা স্মৃতিচারণ করলেই মানে গা শিউরে উঠে কথা বলতে পারি না। শুধু আমার একটা জিনিস বেশি বেশি মনে পড়ে, মুক্তিযুদ্ধ মঞ্চ যখন হামলা করেছে আমাদের অনেক নেতাকর্মীরা আহত হয়ে পড়ে আছে, আমি তখন আহত হই নাই। বিশেষ করে আয়াতুল্লাহ বেহেশতির চোখ একদম রক্ত ঝরছিল। এর কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সঞ্জিত চন্দ্র দাস যখন সাদ্দাম হোসেনকে নিয়ে রুমে আসলেন, নূর ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। নূর ভাই বলতেছিল যে আপনারা কি করবেন, প্রতিদিনই তো মারবেন, একবারে মেরে ফেলেন। আমার ভাবতেছি ভাই এখনো যদি তাদের সাথে এইভাবে কথা বলে হয়তো আমাদের আর তো বেঁচে ফেরার সুযোগ নাই। সঞ্জিত তার কবর থেকে পিস্তল বের করে নিয়ে এসেই